নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি মোড অফ দি ফলোয়িং সিরিজ ইজ 36, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ইন ইট। তো আমাদের কি করেছে, এখানে আমাদেরকে মোডটা বলে দিয়েছে 30, মানে মোডের ভ্যালু আমাদের জানা আছে, আর টেবিল থেকে আমাদের এখানে মিসিং ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। তো দেখো সবচেয়ে প্রথমে ক্লাস ইন্টারভ্যালটা কি কন্টিনিউয়াস আছে, তো এখানে আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না। নেক্সট, এবার আমরা যে মোডের যে ভ্যালুটা আছে, মোডের ভ্যালুর থেকে আমরা কী বার করবো, মডেল ক্লাস। এই যে ভ্যালুটা 36 আছে, এটা কোন ক্লাসে লাই করবে? অবভিয়াসলি বিটুইন 30 অ্যান্ড 40, কারণ 36 হচ্ছে কোথায়, লাইজ বিটুইন 30 অ্যান্ড 40। তাহলে এই ক্লাসটা হয়ে যাচ্ছে আমাদের কি, মডেল ক্লাস। তা লিখবে সিন্স মোড ইকুয়ালস টু 36, কমা therefore আমাদের মডেল ক্লাস কোনটা হয়ে যাচ্ছে, 30 to 40। নাও মডেল ক্লাস যদি 30 to 40 হয়, তাহলে আমাদের মানে এক্স কে কত হয়ে যাচ্ছে, ইমপ্লাইজ এক্স কে ইকুয়ালস টু 30, মানে লোয়ার লিমিট হয়, এক্স কে তো লোয়ার লিমিট। এফটা কত হচ্ছে, এফ মানে এফ কেটা হচ্ছে আমাদের 16, ঠিক আছে। এইচটা কত হচ্ছে 10, কারণ 30 - 40 কত 10। নেক্সট এফ অফ কে মাইনাস ওয়ানটা কি, মডেল ক্লাসে জাস্ট আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, আমার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা আননোন, তো এটাই আমরা এক্স ধরবো, ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। এটা আমরা যে ইকুয়ালস টু এক্স যে নিচ্ছি সেটা আগে উপরে লিখে নেবে, যে লেট দি মিসিং ফ্রিকোয়েন্সি বি এক্স। তাহলে এফ অফ কে মাইনাস ওয়ান কত বললাম, এক্স। নাও এফ অফ কে প্লাস ওয়ানটা কত হবে, মডেল ক্লাসের নেক্সট ক্লাস, জাস্ট নেক্সট ক্লাসের ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে 40 to 50, এর ফ্রিকোয়েন্সি কত 12। তো আমরা মোটামুটি সবকটা ভ্যালু পেয়ে গেছি, মোড জানা আছে। তাহলে আমরা এখান থেকে এবার কী করবো, ভ্যালুগুলো পুট করে আমরা এক্স ভ্যালুটা ফাইন্ড করবো। না আমরা জানি মোড এম ও ইকুয়ালস টু কত হয়, এক্স কে প্লাস এইচ ইন্টু আমাদের এফ অফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2fk মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান মাইনাস এফ অফ কে প্লাস ওয়ান, রাইট। তো এক্স কেটা কত বলে দিয়েছে, এক্স কে বলে দিচ্ছে 30, এইচ বলে দিচ্ছে 10, এফ অফ কে কত বলে দিচ্ছে 16, এফ অফ কে মাইনাস ওয়ান হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2fk মানে 2 × 16 মানে 32 মাইনাস এফ অফ কে মাইনাস এক্স, এফ অফ কে প্লাস ওয়ানটা কত আমাদের 12। এটা হবে আমাদের মোডের সাথে ইকুয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু 36। এই 30টা এদিকে আসলে কত হবে, -30, তো 30 মাইনাস 36 মাইনাস 30 কত হচ্ছে 6, তো এদিকটা 6 হয়ে গেল, ইজ ইকুয়ালস টু, দেখো এখানে কত আছে 32 মাইনাস 12 করবো, 32 মাইনাস 12 করলে আসবে 20, 10/20 মানে 1, সরি 10/20 না, সরি অ্যাকচুয়ালি এটা হবে 32 মাইনাস 12 হচ্ছে 20, তা 20 মাইনাস এক্স হচ্ছে, ঠিক আছে। তো উপরে রয়েছে 10 আর এখানে হচ্ছে 16 মাইনাস এক্স। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এটা ব্র্যাকেটে ব্রেক করেই নিই, ঠিক আছে। তো এটা আসছে আমাদের 160 মাইনাস 10x, আর এদিকে কত হয়ে যাবে আমাদের নিচে 20 মাইনাস এক্স, রাইট। এইটা আমাদের এদিকে চলে যাবে, তা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসছে দেখো, ইমপ্লাইজ এটা 120 আর এটা 6x, তাহলে 120 মাইনাস 6x ইকুয়ালস টু 160 মাইনাস অফ 10x, রাইট। নাও মাইনাস 6x মাইনাস 10xটা এদিকে আসলে প্লাস 10x হয়ে যাবে, 10x মাইনাস 6x হচ্ছে 4x, রাইট। তা এদিকটা আমরা কত পাচ্ছি 4x ইকুয়ালস টু 120টা ওইদিকে চলে গেলে মাইনাস 120, তো 160 মাইনাস 120 হচ্ছে কত আসবে আমাদের 40, ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু কত 10। হ্যান্স আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি লিখবে, দেরফোর মিসিং ফ্রিকোয়েন্সি কত বেরোলো আমাদের ইকুয়ালস টু 10। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কম্পেয়ার দ্য মডেল এজেস অফ টু গ্রুপস অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং ফর অ্যান এন্ট্রেন্স এক্সামিনেশন। দেখো এখানে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সির কিন্তু দুটো আমাদের রো দেওয়া আছে, রাইট। প্রথমে দেওয়া আছে এজটা হচ্ছে আমাদের ক্লাসের রো, আর গ্রুপ এ আর গ্রুপ বি আছে দুটো ফ্রিকোয়েন্সির রো, ওকে।
বলেছে প্রথমে এজ কি আছে 16 থেকে 18 বছরের যাদের এজ আছে গ্রুপ এর হচ্ছে 50 নম্বর স্টুডেন্টস আছে আর গ্রুপ বির আছে 54। লাইকওয়াইজ 18 to 20 ইয়ার্সের যারা আছে সেখানে গ্রুপ এর হচ্ছে 78 আর গ্রুপ বির হচ্ছে 89। 20 to 22-র মধ্যে যেগুলো আছে মানে এজ আছে যাদের সেখানে হচ্ছে গ্রুপ এর হচ্ছে 46 নাম্বার স্টুডেন্টস আছে আর গ্রুপ বি 40। লাইকওয়াইজ 22 to 24-এর মধ্যে যাদের এজ আছে গ্রুপ এর হচ্ছে 28 অ্যান্ড গ্রুপ বির হচ্ছে 25। অ্যান্ড লাস্টলি 24 to 26-এর যাদের এজ আছে তো গ্রুপের কত আছে 23 আর গ্রুপ বির হচ্ছে 17। তো এইখানে কিন্তু আমাদের কি করতে হবে দুটো মোড বার করতে হবে, ঠিক আছে, একটা মোড ফর গ্রুপ এ একটা মোড ফর গ্রুপ বি, রাইট। তো চলো এবার দেখা যাক। তো কেস 1, ঠিক আছে, কেস 1 ফর কার করছি আমরা গ্রুপ এ, কেস 1, ওকে। নাও দেখো গ্রুপের জন্য আমরা যে গ্রুপের জন্য এখানে গ্রুপের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আছে 78, তাহলে গ্রুপের মডেল ক্লাস কত হবে 18 to 22। লিখবে সিন্স f equals to 78 is the maximum frequency of কার গ্রুপ এ, তাহলে আমরা কি বলতে পারি যে therefore আমাদের মডেল ক্লাস কত বেরাচ্ছে এখান থেকে, মডেল ক্লাস হচ্ছে আমাদের এর এটা হচ্ছে মডেল ক্লাসের 18 to 20। তাই মডেল ক্লাস যদি 18 to 20 হয় আমরা এক্সকে পেয়ে যাবো, এক্সকে কত 18, এফকে পেয়ে যাচ্ছি এফকে কত 78 হচ্ছে। নেক্সট হচ্ছে এইচ পেয়ে যাচ্ছি এইচ কত আপার মাইনাস লোয়ার লিমিট মানে হচ্ছে 2। নাও এফ অফ কে মাইনাস 1 কত পাচ্ছি আমরা, দেখো এফ অফ কে মাইনাস 1 কত হচ্ছে 18 to 20 হচ্ছে আমাদের মডেল ক্লাস, এর জাস্ট প্রিসিডিং ক্লাস হচ্ছে 16 into 18, তাই এর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত 50, তাই 50 অ্যান্ড এফ অফ কে প্লাস 1 কত বেরোচ্ছে আমাদের 18 to 20 মডেল ক্লাসের জাস্ট নেক্সট ক্লাস হচ্ছে 20 to 22, তাহলে এই ক্লাসের হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কত 46। নাও নেক্সট এবার আমাদের কী কথা জাস্ট ফর্মুলা বসাই, তাহলে এম ও, ঠিক আছে, এম ও হচ্ছে কত আমাদের এক্স অফ কে, আমি আর ফর্মুলা লিখছি না ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করছি, তোমরা কিন্তু ফর্মুলাটা লিখে নেবে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে স্পেস একটু কম আছে কারণ দুটো জায়গায় করতে হবে তারপর আবার কম্প্যারিজনটা লিখতে হবে, তাই আমি একটু ফর্মুলার পার্টটা আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে, ফর্মুলাটা আর লিখলাম না, তোমরা কিন্তু ফর্মুলা লিখবে, ঠিক আছে। তো এম ও ইকুয়ালস টু এক্স কে মানে 18 প্লাস এইচটা আমাদের কত বেরিয়েছে 2 ইনটু, ঠিক আছে, কত হয়েছিল আমাদের এফ অফ কে দ্যাট ইজ 78 মাইনাস এফ অফ কে মাইনাস 1 দ্যাট ইজ 50, রাইট, ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই টোয়াইস অফ এফ অফ কে মানে 2 অফ এফ অফ কে, 78-এ 2 টাইমস করলে আমাদের কত আসবে এটা দেখো 156 মাইনাস এফ অফ কে মাইনাস 1 কত আমাদের 50 অ্যান্ড এফ অফ কে প্লাস 1 কত 46, রাইট। এটাকে করো এবার 18 প্লাস 2 ইন্টু 78 থেকে 50 যদি মাইনাস করি আমরা কত পাচ্ছি এখানে দেখো 28, তা 2 ইন্টু আমাদের উপরে হচ্ছে 28, নিচে কত আসছে 156 মাইনাস 50, 156 মাইনাস আমরা যদি 50 করি তাহলে আসবে আমাদের 106, রাইট। তো 106 থেকে যদি আমরা এবার 46 যদি মাইনাস করি তাহলে কত আসবে দেখো এটা আসবে আমাদের 60, রাইট, তাহলে এটা আসছে আমাদের 60। না এটাকে আবার সিম্পলিফাই করি কত আসবে 2 1s 2 হচ্ছে 30, এখান থেকে কমন কি যাচ্ছে 2 আছে, হ্যাঁ 2 15, 2 হচ্ছে 14, আর কিছু যাচ্ছে না, এটা ম্যাক্সিমাম। তো 14/15কে যদি সিম্পলিফাই করো এটা আসবে তোমাদের 0.93, তাহলে ইকুয়ালস টু কত পাচ্ছি 18 প্লাস 0.93, তাহলে আমাদের মোড কত বেরোলো ফর গ্রুপে 18.93, ঠিক আছে। তা লিখবে therefore মডেল ages of student in গ্রুপ এ ইকুয়ালস টু কত
18.93 ইয়ার্স। ঠিক আছে, এটা লিখতে কিন্তু ভুলবে না কিন্তু এই স্টেটমেন্টটা। নেক্সট হচ্ছে এবার আমরা যাবো কেস 2। তো কেস 2তে চলে যাই, দেখি কেস 2তে আমাদের কি বলছে, গ্রুপ বির জন্য এটা হবে 4। না, গ্রুপ বিতে দেখো, গ্রুপ বির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি আছে, এই 89। তো এইটাই হচ্ছে এর আবার মডেল ক্লাস হবে। তো লিখবে সিন্স f equals to 89 is the maximum frequency of কার, গ্রুপ বি, therefore আমরা বলতে পারি যে আমাদের মডেল ক্লাস কত হচ্ছে গ্রুপ বির, 18 to 20, রাইট। নাও মডেল ক্লাস থেকে আমরা তাহলে কী বার করতে পারি, এক্স অফ কে কত, লোয়ার লিমিট 18, আর এইচ কত বেরোচ্ছে 2, অ্যান্ড এফ অফ কেটা কত আমাদের 89। না, এফ অফ কে মাইনাস 1টা কোনটা হবে, মডেল ক্লাসের জাস্ট আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, আগের ক্লাস হচ্ছে 16 to 18, এর গ্রুপ বির ফ্রিকোয়েন্সি কত 54, তাহলে এটা হচ্ছে 54, অ্যান্ড এফ অফ কে প্লাস 1 কত, মডেল ক্লাসের জাস্ট নেক্সট ক্লাসটা, দ্যাট ইজ 22 এর হচ্ছে গ্রুপ বির হচ্ছে ফ্রিকোয়েন্সি কত 40, ইকুয়ালস টু 40, রাইট। এবার আমাদের কাজ কী হবে, তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো বার করি মোডে, মোড ইকুয়ালস টু কী হবে, এক্স অফ কে 18 প্লাস এইচের জায়গায় কী লিখবো 2 ইন্টু, ঠিক আছে, এফ অফ কে দ্যাট ইজ 89 মাইনাস এফ অফ কে মাইনাস 1 54 ব্র্যাকেটের মধ্যে লেখো, ডিভাইডেড বাই 2 ইন্টু এফ অফ কে হচ্ছে 89 মানে 2 ইন্টু যদি আমরা 89 করি আমাদের কত আসবে 178 মাইনাস এফ অফ কে মাইনাস 1 হচ্ছে 54, আর এফ অফ কে প্লাস 1 হচ্ছে 40, ইকুয়ালস টু 18 প্লাস 2 ইন্টু 89 মাইনাস 54, দেখো 2 ইন্টু 89 ইন্টু মাইনাস 54 করলে কত আসবে আমাদের, এটা আসবে 5, আর এটা হচ্ছে 3 মানে 35, ডিভাইডেড বাই 178 মাইনাস 54, 178 মাইনাস যদি 54 করো দেখো কত আসবে, এখানে এটা আসবে 4, আর এটা আসছে আমাদের 2 মানে 124, রাইট। তো 124 থেকে আবার 40 যদি আমরা মাইনাস করি আমাদের কত আসবে 84, ওকে। নাও এবার সিম্পলিফিকেশন করতে হবে এটা আমাদেরকে, আর কিছু নেই। তো 2 ones 2 কত আসছে 42, ঠিক আছে, আর কিছু সিম্পলিফিকেশন যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে এটাকে আমাদেরকে আবার কী করতে হবে, তাহলে জাস্ট আমাদের, হ্যাঁ যাবে, আরেকটা যাবে, কেন যাবে না, 7 5 যাচ্ছে, দেখো 7 5 অ্যান্ড 7 6, so 5/6, নাও 5/6 এর হচ্ছে যদি তোমরা এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। তো এইটার হচ্ছে আমাদের যেই ভ্যালুটা, ঠিক আছে, মানে ডেসিমেল ভ্যালুটা সেটা আসবে 0.83। তো উইচ ইকুয়ালস টু লিখতে পারো তোমরা 18 প্লাস 0.83, এটা আসবে কত 18.83। তাহলে মডেল লিখতে পারো therefore মডেল এজেস অফ স্টুডেন্ট ইন গ্রুপ বি কত বেরোলো আমাদের, ইকুয়ালস টু 18.83 ইয়ার্স। নাও এখানে কিন্তু শেষ না, কি বলেছে আমাদেরকে, কম্পেয়ার দ্য মডেল এজেস অফ 2 গ্রুপস অফ স্টুডেন্ট। দেখো এইটা আর এইটা যদি কম্পেয়ার করো কী পাচ্ছি আমরা, মডেল এর যে স্টুডেন্টের যে গ্রুপ এজটা সেটা হচ্ছে গ্রেটার দেন মডেল বি, রাইট। তা লিখবে therefore model ages of students in group A হচ্ছে গ্রেটার দেন কার হবে, model ages of
স্টুডেন্টস ইন গ্রুপ বি। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি ফলোয়িং টেবল শোজ দ্য এজেস অফ দি পেশেন্টস অ্যাডমিটেড ইন এ হসপিটাল ডিউরিং এ মান্থ, ফাইন্ড দ্য মোড অ্যান্ড দ্য মিন অফ দ্য ডেটা গিভেন বিলো, কম্পেয়ার অ্যান্ড ইন্টারপ্রেট দ্য টু মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে আমাদের টেবিলটা দিয়ে দিয়েছে, কি কি আছে, একটা রোতে এজ আছে আর একটাতে নাম্বার অফ পেশেন্টস আছে। নাও এজ যে রোটা আছে সেখানে যেই আমাদের গ্রুপ করে দিয়েছে কি 16 to 15 ইয়ার্সের পেশেন্টসকে একটা গ্রুপে করেছে, 16 to 25কে আরেকটা গ্রুপে, লাইকওয়াইজ 26 to 35 ইয়ার্সে একটা গ্রুপে, 36 to 45 আরেকটা গ্রুপে, 46 to 55 অন্য একটা গ্রুপে, আর 56 to 65 একটা গ্রুপে। এটা করসপন্ডিং যে এজ গ্রুপে যেগুলো মানে গ্রুপ করে দিয়েছে পেশেন্টসগুলোকে, তাদের মধ্যে কি দেখা যাচ্ছে, প্রথম যে গ্রুপটা আছে যে 6 to 15, তাদের মধ্যে 6 পেশেন্ট আছে, তারপর একটা 11, তারপর 21, তারপর 23, 14 অ্যান্ড 5 রেসপেক্টিভলি। তো এখানে আমাদেরকে কী বার করতে বলেছে, এখান থেকে আমাদের বার করতে বলেছে এই যে টেবিলটা আছে, এখান থেকে প্রথমে আমরা বার করতে হবে মোড অ্যান্ড মিন। ঠিক আছে, আমরা এত দূর অবধি কি দেখে এসেছি, কোশ্চেন যতগুলো করেছি হাজার মিড বলেছে বা মোড বলেছে বা আমাদের মিডিয়ান করেছে, কিন্তু এখানে দুটো বলেছে বার করতে। ঠিক আছে, দুটোই বার করতে হবে ফ্রম দ্য গিভেন ডেটা, আর তারপরে ওই দুটোকে কম্পেয়ার করতে হবে, মোড আর মিনকে কম্পেয়ার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রেট করতে হবে দুটো মেজার্স অফ সেন্টার, মানে ওই যে ভ্যালুগুলো আসছে ওগুলোর কি মানে বেরাচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে, রাইট। তো চলো আমরা শুরু করে যাই। দেখো সবচেয়ে প্রথমে এই যে ক্লাসটা দেওয়া আছে এটা দেখো, এটা কিন্তু ডিসকন্টিনিউস। দেখো কারণ 6 to 15, তারপরে 15 হওয়া উচিত, 15-এর জায়গায় 16 আছে। তো এখানে সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, ক্লাসটাকে কন্টিনিউস করতে হবে। তো ক্লাস কন্টিনিউস করার ফার্স্ট জিনিস স্টেপটা কি, আমরা প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাসটাকে কম্পেয়ার করব। তাদের মধ্যে কি ফার্স্ট ক্লাসের আপার লিমিট, সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিটটাকে আমরা নেব, আর কী করো ওদের ডিফারেন্স বার করো। এখানে ডিফারেন্স আসছে কত, 1। নাও এবার দেবো যে ডিফারেন্সটা বেরিয়েছে সেটা কি থ্রু আউট দ্য সিরিজ যে ক্লাস ইন্টারভেলগুলো আছে সেখানে কি মেনটেন আছে। দেখো সেকেন্ড আর থার্ডের মধ্যে ডিফারেন্সটা কত আসছে, 1, থার্ড অ্যান্ড ফোর্থেরও হচ্ছে ডিফারেন্স 1, ফোর্থ অ্যান্ড ফিফথেরও হচ্ছে ডিফারেন্স 1, অ্যান্ড ফিফথ অ্যান্ড সিক্সথেরও ডিফারেন্স হচ্ছে 1। তার মানে আমাদের ডিফারেন্সটা কনস্ট্যান্টলি মেনটেন আছে। তাহলে আমাদের কী করতে হবে, 1কে তাহলে আমাদেরকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট। তাহলে 1কে যখন আমরা 2 দিয়ে ডিভাইড করব তাহলে কী আসবে, 0.5। এবার 0.5টা আমাদের কী করতে হবে, আপার লিমিট আর এই মানে এই ক্লাস ইন্টারভেলে প্রত্যেকটি ক্লাস ইন্টারভেল থেকে মাইনাস করতে হবে, বা একটাতে মাইনাস করতে হবে, একটা প্লাস করতে হবে, মানে লোয়ার লিমিটে মাইনাস করব আর আপার লিমিটে প্লাস করব। তো চলো এবার ক্লাসটা আমরা তাহলে এঁকে নিই। সবচেয়ে প্রথমে আমাদের কী আছে, ক্লাস হচ্ছে এটা হবে এজটা। ঠিক আছে, নোটিস করবে একটা জিনিস, আমরা আগের অঙ্কগুলোতে অনেক জায়গায় এই যে টেবিলগুলো ড্র করেছি এখানে, ঠিক আছে, আবার রিকনস্ট্রাক্ট করে সেখানে খালি ক্লাস আর ফ্রিকোয়েন্সি বলে লিখেছি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমরা করবে না। ঠিক আছে, আমি শর্টকাটে টাইম বাঁচানোর জন্য এটা করেছি এখানে, কিন্তু তোমরা ক্লাস লেখার পর ক্লাসটা কি অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে এজ, যেমন আমাদের ইন দিস কোয়েশ্চেন এখানে এজ বলা আছে ক্লাস, তো সেটা লিখে নেবে এজ। যদি বলে দেওয়া থাকে ওয়েজেস তাহলে ব্র্যাকেটে ওয়েজেস লিখবে, রাইট। সিমিলারলি ফ্রিকোয়েন্সি এখানে কি হবে, নাম্বার অফ পেশেন্টস। না ফার্স্ট ক্লাস কি দেওয়া আছে আমাদের 6 to 15, তাহলে আমরা কি বললাম, লোয়ার লিমিটটা মাইনাস হবে, তা 6 থেকে 0.5 মাইনাস করলে কত হবে, 5.5, আর 15-এ 0.5 অ্যাড করলে কত হবে, 15.5। না এই ক্লাসটা এখানে আসবে, মানে এই লিমিটটা এখানে, তাহলে 15.52, এখানে দেখো কত হয়ে যাবে, এটা 25.5 হয়ে যাবে। 25.5টা এখানে আসবে, আর এইটা কত যাবে, 35.5। 35.5টা এদিকে আসবে, আর আমাদের এটা কত যাবে, 45.5। লাইকওয়াইজ 45.5 নিচে আসবে এখানে, আর 55টা কত হবে, 55.5। লাস্টলি 55.5, আর এখানে কত আছে, 65.5 হবে। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সিগুলো আমরা লিখে নিই। ফার্স্টে কী আছে, 6, তারপরে 11, তারপরে হচ্ছে 21,
তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 14, আর লাস্ট হচ্ছে আমাদের 5। তো আমাদের ফার্স্ট কী বার করতে হবে এবার এক্স আই, কী আছে এক্স আই ক্লাস মার্ক। তাহলে এক্স আইটা এবার আমরা বার করবো। এক্স আইটা কী ছিল? এক্স আই ছিল আমাদের প্রথম যে ক্লাস ইন্টারভেলটা আছে সেই ক্লাস ইন্টারভেলের আপার লিমিট প্লাস লোয়ার লিমিটকে প্লাস করব, দেন ডিভাইড বাই 2। তাই এখানে কী আছে 15.5 আর 5.5, এই দুটোকে অ্যাড করলে কত আসছে 21। 21 ডিভাইডেড বাই 2 করলে আসছে কত 10.5। তাহলে এটা আসবে আমাদের 10.5। নাও নোট করো, এদের যে প্রত্যেকটি ক্লাস ইন্টারভেল আছে ওদের মধ্যে কি কনস্ট্যান্ট ডিফারেন্স আছে? দেখো প্রথমটার ডিফারেন্স 10 আসবে, সেকেন্ডটারও 10 আসবে, থার্ডটারও 10, অ্যান্ড লাইকওয়াইজ লাস্ট অব্দি 10, প্রত্যেকটারে কনস্ট্যান্ট একটা ডিফারেন্স আছে। তাহলে আমাদের কী করতে হবে আর ইন্ডিভিজুয়ালি করে প্রত্যেকটা ক্লাস ইন্টারভেল আর দরকার নেই বা করা। তাই ফার্স্ট যে ক্লাস মার্কটা বেরিয়েছে সেটাকে আমরা কী করবো, সেটার সাথে 10 অ্যাড করতে থাকবো। তাহলে 10.5 প্লাস 10 কত হবে আমাদের? এটা হবে 20.5। না 20.5 প্লাস 10 কত হবে আমাদের? 30.5। 30.5 প্লাস 10 কত হবে? 40.5। 40.5 প্লাস 10 কত হবে? 50.5। 50.5 প্লাস 10 কত হবে? 60.5। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ক্লাস মার্ক। নাও ক্লাস মার্কের বার করার পর এবার আমাদের কী বার করবো? ইউআই, রাইট? কিন্তু ইউআইটা বার করার আগে আমাদের কী নিতে হবে? একটা অ্যাজিউমড মিন নিতে হবে। অ্যাজিউমড মিনটা কী হয়? জেনারেলি একটা সেন্টারে একটা ভ্যালু নেব, ঠিক আছে? তো এইখানে আমরা অ্যাজিউমড মিন সে সাপোজ এই 40.5টাকে আমরা অ্যাজিউমড মিন নিলাম, রাইট? তো ইউআই এর ফর্মুলাটি কি? ইউআই এর ফর্মুলা হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, তাই তো? যেখানে এইচটা আমাদের কি হয়? এইচ ইজ দ্য আমাদের ক্লাস যে ইন্টারভেলটা আছে, মানে ক্লাস সাইজটা। এখানে 15.5 মাইনাস 5.5, তাহলে এদের কত ডিফারেন্স আসছে 10, তাহলে এইচের ভ্যালু হচ্ছে 10। সো দেখো এবার আমাদের ফার্স্ট হচ্ছে xi কত 10.5 আর এ হচ্ছে কত 40.5। সো 10.5 মাইনাস 40.5 করলে কত আসছে আমাদের আনসার? আনসার আসছে -30। -30 ডিভাইডেড বাই 10 করলে হচ্ছে -3। 20.5 মাইনাস 40.5 করলে হচ্ছে -20। -20 ডিভাইডেড বাই 10 হচ্ছে কত? -2। তাহলে সিমিলারলি এখানে -1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, আর এটা আমাদের 2 হবে, ঠিক আছে? এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে FI UI, রাইট? তো চলো এবার FI UIটা ক্যালকুলেট করে নিই আমরা। দেখো এখানে 6, এখানে -3, 6 ইন্টু -3 কত আসবে? -18। তারপরে 11 আর -2 এটা কত আসবে? -22। তারপর 21 আর -1 কত আসবে? -21। 23 ইন্টু 0 কত হবে? 0। তারপরে 14 ইন্টু 1 কত হবে? 14। তারপর 5 ইন্টু 2 কত হবে? 10, রাইট? তো আমাদের FIUI এর কলামটা পুরো হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে? সামেশন অফ FIUI আর সামেশন অফ এফ, মানে এই কলামটা অ্যাড করতে হবে। তো চলো আগে আমরা এই কলামটা তাহলে বার করে নিই কত হচ্ছে। দেখো 6 প্লাস 11 হচ্ছে 17, 17 প্লাস 23 করলে আমাদের কত আসছে? 17 প্লাস 23 হচ্ছে 40, 40 প্লাস হচ্ছে এখানে 40 আছে, ঠিক আছে? 40 আর এদিকে 21 প্লাস 14 করলে কত হচ্ছে? 35। 40 প্লাস 35 করলে কত আসছে? 75, 75 প্লাস 5 হচ্ছে 80। তাহলে আমাদের সামেশন অফ এফ হচ্ছে 80। নেক্সট সামেশন অফ FI UI। দেখো এইটা আমরা টোটাল অ্যাড করব। তো অ্যাড করলে কত আসছে দেখা যাক। এখানে আসছে 14 প্লাস 10, 14 প্লাস 10 করলে কত আসছে? 24। নাও -22 আর 24কে প্লাস করলে কত আসছে? 2 আসবে। না -21 প্লাস 2 করলে কত আসবে? -19, রাইট? তো -19 আর -18 কত আসবে? -37। তো সামেশন এফ পেয়ে গেছি, সামেশন FIUI পেয়ে গেছি। তো এবার আমরা কী বার করব? মিন বার করব, রাইট? তো মিনের ফর্মুলাটা কি? এক্স বার ইকুয়ালস টু এ প্লাস, ঠিক আছে, কী ছিল আমাদের? এইচ ইন্টু সামেশন অফ FIUI ডিভাইডেড বাই
সামেশন অফ এফ, তাই তো? তো আমাদের এ কত নিয়েছি আমরা এখানে? এ নিয়েছিলাম 40.5 প্লাস এইচ আমাদের কত ছিল 10 ইন্টু সামেশন অফ এফ আই ইউআই কত -37 ডিভাইডেড বাই সামেশন অফ এফ কত 80, রাইট? 0 0 কেটে যাবে, তাহলে থাকবে -37/8। -37/8 এর ভ্যালু হচ্ছে 4.63, ঠিক আছে? তাহলে 40.5 -4.63 এই দুটোকে মাইনাস করলে পাবে 35.87। তাহলে আমাদের মিন কত বেরোলো 35.87। এবার আমাদের বার করতে হবে মোড, ঠিক আছে? তো মোড আমাদের কী হবে? মোড আমরা জানি যে হায়েস্ট ফ্রিকোয়েন্সিটা যেটা আছে সেই ক্লাসটা আমাদেরকে নিতে হবে। হায়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায় আছে? এইখানে আছে। তাহলে আমাদের ক্লাসটা কোনটা হচ্ছে? এটা হবে মডেল ক্লাস। তাহলে লিখতে হবে, দেখো, সিন্স f equals to 23 is the maximum frequency, ঠিক আছে? তা therefore মডেল ক্লাস কত হচ্ছে আমাদের এখান থেকে? মডেল ক্লাস হচ্ছে আমাদের এটা হচ্ছে 35.5 টু আমাদের 45.5, তাই তো? তো এবার এখান থেকে আমরা কী কী ভ্যালুগুলো পাবো? মডেল ক্লাস একবার পেয়ে গেলে এখান থেকে এক্স কে পেয়ে যাবো, এফ কে পেয়ে যাবো, এইচ এর ভ্যালু পেয়ে যাবো, রাইট? তো চলো ভ্যালুগুলো লিখে নিই তাহলে আমরা। তাহলে এক্স কে কত আসছে আমাদের? এক্স কে ইকুয়ালস টু 35.5 কমা এইচ এর কত হচ্ছে? এইচ হচ্ছে 10, এফ কেটা কত? এফ কেটাই হচ্ছে আমাদের 23 হবে। নেক্সট এফ কে -1, এফ কে -1টা কী হচ্ছে? মডেল যে ক্লাসটা আছে এর জাস্ট প্রিসিডিং ক্লাসের ফ্রিকোয়েন্সি। এর আগের ক্লাসটা হচ্ছে এইটা, মানে 25.5 টু 35.5, এর ফ্রিকোয়েন্সি কত? 21। তাহলে এফ কে -1 21, আর এফ কে +1 কত হবে? মডেল ক্লাসের নেক্সট ক্লাস, দ্যাট ইজ 45.5 টু 55.5, এই ক্লাসটার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 14। তাহলে 14। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমরা মোডের ভ্যালুটা বসিয়ে আমরা মানে মোডের যে এই ভ্যালুসগুলো আছে, অ্যাট্রিবিউটসগুলোর ভ্যালুগুলো বসিয়ে আমরা ভ্যালুগুলো বার করবো। তো চলো আমরা এবার ভ্যালুটা বার করি। আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছো, তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তো এবার আমরা কি বার করবো? মোড, রাইট? এম ও কত হচ্ছে ফর্মুলাটা আমাদের? এক্স কে প্লাস অফ আমাদের হচ্ছে এইচ ইন্টু এফ অফ কে মাইনাস এফ অফ কে -1 ব্র্যাকেটের মধ্যে কত? 2 অফ এফ কে মাইনাস এফ কে -1 মাইনাস অফ এফ কে প্লাস অফ 1। নাও এক্স অফ কেটা আমাদের কত বেরিয়েছিল? আমাদের মডেল ক্লাস ছিল 35.2 45.5, তাই মডেল এক্স কে হচ্ছে 35.5 প্লাস এইচটা কত? 10, এফ অফ কে, ঠিক আছে? এফ অফ কেটা আমাদের কত হবে? 23। তাহলে 23 মাইনাস এফ অফ কে -1 কত? মানে 21, তাহলে 23 মাইনাস 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 23 কত? 46 মাইনাস 21, আর এফ অফ কে +1 কত? 14। নাও এবার এটা ক্যালকুলেশন করে সিম্পলি কত হবে? 35.5 প্লাস 10 ইন্টু 23 মাইনাস 21 কত? 2 ডিভাইডেড বাই -21 -14 করলে কত আসছে? -35। তাহলে 46 মাইনাস 35 করলে কত আসবে? 11, রাইট? তো 35.5 প্লাস 10 ইন্টু 2 ডিভাইড বাই 11 মানে 20/11। না 20/11টা আর কোনো সিম্পলিফিকেশন করা যাচ্ছে না বলে এটাকে আমরা ডিভাইড করে নেবো। তো কত আসবে আমাদের? 35.5 প্লাস আসছে এদিকে 1.82, রাইট? তো 1.82 সাথে এবার 35.5 যদি প্লাস করো আনসার আসবে তোমাদের 37.32। তাহলে আমাদের মোট কত বেরোলো? 37.32, রাইট? তো এবার আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে এই মোডের ভ্যালুটা আর মিনের ভ্যালু যেটা আমাদের বেরিয়েছিল। তো চলো এবার সে দুটো কম্পেয়ার করা যায় কোনটা আমাদের কী আসছে এখান থেকে। তো আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছো, তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি। তো এবার দেখো আমাদের মিনটা কত বেরিয়েছিল? মিন বেরিয়েছিল আমাদের ইকুয়ালস টু 35.87, তাই তো? আর মোট কত আমাদের বেরিয়েছিল? মোট বেরোলো আমাদের 37.32। না ক্লিয়ারলি দেখো আমাদের যে মোডের ভ্যালুটা মিন থেকে বড়, তাই কনক্লুশনটা কী আছে? এই যেখানে আমরা কম্পেয়ার করতে বলেছে যে আমাদের
মোড উইল বি গ্রেটার দেন মিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্প্যারিজনটা, রাইট? ফার্স্ট পার্টটা হলো। নেক্সট হচ্ছে আমাদেরকে এটাকে ইন্টারপ্রেট করতে হবে, এই দুটো যে মোড আর মিন যে ভ্যালুগুলো বেরিয়েছে এগুলোর থেকে কী বোঝা যাচ্ছে। মোডের আমরা তো প্রথমে মিনটা দেখে নিই, মিনের ভ্যালু কত বলেছে 35.87। এবার মিন কী বলে, মিনের বাই ডেফিনেশন মিন হচ্ছে অ্যাভারেজ। তো তার মানে হচ্ছে যে ইন দ্য হসপিটাল, ঠিক আছে, ইন দ্য হসপিটাল অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ ডিউরিং এ পার্টিকুলার month the patients admitted were of age কত, মিনের ভ্যালুটা কত আমাদের দেখো 35.87, তো লিখবে 35.87 অ্যাপ্রক্সিমেটলি, ব্র্যাকেটে এই কথাটা লিখতে ভুলবে না, ঠিক আছে? এটা হচ্ছে মিনের ইন্টারপ্রিটেশন, রাইট? এবার মোডের ইন্টারপ্রিটেশনটা কি? মোড মানে কি, ম্যাক্সিমাম। তো মোডে হচ্ছে সেম, এবার লিখবে ইন দ্য হসপিটাল দি maximum number of patients admitted during a month were of age কত ছিল আমাদের, মোডের ভ্যালু কত 37.32, তো এটা লিখবে অফ 37.32 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? তো মোডের বাই ডেফিনেশন মোডের তাহলে কী বেরালো, মোডের হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার পেশেন্টসের এজ ছিল 37.32, আর মিনের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ যতগুলো পেশেন্টস অ্যাডমিটেড হয়েছিল এই একটা পার্টিকুলার মান্থে তাদের এজ ছিল কত 35.87 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এখানে আমরা ইয়ার্সটা লিখতে ভুলে গেছি, তো ইয়ার্সের কথাটা লিখে নেবে এখানে, ঠিক আছে? YRS কথাটা লিখতে ভুলে যাবে, লিখবে না কিন্তু তোমরা, মানে আমি এখানে লিখে দিতে ভুলে গেছি, তো তোমরা এটা কিন্তু লিখে দেবে, কারণ 35.87টা কী এটা কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে, রাইট? তো এইটা হচ্ছে তোমাদের কমপ্লিট আনসার। তো চলো এবার আমরা এই নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করলাম। তো এবার আমরা নেক্সট পার্টে যাব, যেটা হচ্ছে পার্ট ডি।